আপনি বিয়ে করছেন, আপনার সংসারে একটা বউ আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনি আবার আরেকটা মেয়ের সাথে প্রেম করতেছেন। আসলে কি তৃপ্তিটা কি আমার বুঝান? হ্যাঁ, আপনাকে বলছি, আপনি শুনেন, কথা শুনেন। দেখেন, একটা 12 বছরের মেয়ের যৌনাঙ্গ বড় হয় তার বয়সে, একটা 12 বছরের ছেলের যৌনাঙ্গ বড় হয় তার বয়সে। যদি আপনার ভিতরে সেক্স থাকে, শরীর সুস্থ থাকে, ওই 70 বছরের মহিলাকে আপনি যদি যৌন মিলন করেন তাহলে যে তৃপ্তি পাবেন, ওই 12 বছরের মেয়েটাকে যদি আপনি মিলন করেন সেই তৃপ্তি পাবেন। আপনারা মনে করছেন যাই রে আমার ওয়াইফ কালো, ওই সুন্দরী মেয়েটা, ওটা তাহলে কী মজা না। একটা মেয়ে মানুষের ভিতরে যা আছে, একটা কালো মেয়ের ভিতরে যা আছে, একটা সুন্দর মেয়ের ভিতরে তাই আছে। কালো মেয়েরও তার যৌনাঙ্গ আছে, তার বুকে তার বলেন, যেটাকে আমরা অনেক সময় খোলামেলায় বলতে দুধ বলেন, দুধ আছে। যেমন একটা কালো মেয়েরও যৌনাঙ্গ আছে, সুন্দর মেয়েরও যৌনাঙ্গ আছে। উভয়ে কালো এবং সুন্দর সমান। কিন্তু আপনার চোখের সমস্যা, আপনার চোখে ভালো লাগে সুন্দরী মেয়েটা, কালো মেয়েটা আপনার ভালো লাগে না। কিন্তু না, কালো মেয়েটা বরং সুন্দরী মেয়েটার থেকে 90% ভালো। সুন্দরী মেয়েটা ফিল্ডিং মারতে পারে, সুন্দরী মেয়েটা একজনের গল্প করে, একজনের প্রেম করে, কালো মেয়েটার প্রেম করে না। এই কালো মেয়েটাই অরিজিনাল। আর কালো মেয়েটাকে আপনি আপনার জীবনের যে আদর যত্ন ভালোবাসা দেওয়া চলবেন, ওই কালো মেয়েটাই আপনার যৌন চাহিদা বলেন, আপনার জীবনের চাহিদা বলেন, আপনার সংসারের সুখ বলেন, আপনার মনের আনন্দ বলেন, সব কিছু সে দিতে পারবে। আপনি সুন্দরী বলে যে আপনি সুন্দরীর সাথে মানে প্রেম করবেন, সুন্দরী মেয়েটা যা আছে কালো মেয়েটার তাই আছে। আর মানুষের যদি যৌন চাহিদা যেটা আপনারা বলেন, যে যৌন চাহিদাটা তার শারীরিক সুস্থতা, আর শরীরে আপনার যৌন চাহিদা থাকতে হলে আপনার শরীরের ভিতরে এনার্জি থাকতে হবে, ক্যালসিয়াম থাকতে হবে, তাইলে আপনার যৌন চাহিদা আপনি তৃপ্তি পাবেন। আপনি মনে করেন আপনার ওয়াইফের বাচ্চা হয়েছে, আপনার ওয়াইফ এখন তাকে আপনার শারীরিক মিলন করলে আপনি মজা পান না, না, এটা ভুল। আপনি একটা জিনিস মনে করেন, একটা কন্ডম, যে কন্ডমটা আমরা স্বামী স্ত্রী মিলনের সময় আপনারা ব্যবহার করেন, ওইটা যখন আপনারা আপনাদের লিঙ্গের ভিতরে ইউজ করেন তখন ওটা চেপে থাকে। আর যখন ওই কন্ডমটাকে আপনারা মনে করেন ফুলান, বাতাস দেন, তখন ওটা অনেক বড় হয়। আবার বাতাস ছেড়ে দেবেন, সে আবার চিকন হয়ে যায়। তার মেয়ে মানুষের লিঙ্গ যৌনাঙ্গ সেম রাবারের মতো। আর এই রাবারের মতো এটা তৈরি করছেন একমাত্র আল্লাহ পাকি। আল্লাহ পাকি জানেন যে এটা কেন করছেন। আর আল্লাহ পাক যদি এটা যেভাবে না করতেন তাহলে আজকে আপনার বাবা বলে আপনার সন্তানরা আপনি ডাকতে পারতেন না, আপনার মেয়েকে আপনি ডাকতে পারতেন না, আপনার দুনিয়াতে আসতেন না। এটা মেয়ে মানুষের যৌনাঙ্গ, এটা রাবারের মতন। এটা যখন বাচ্চা হয় তখন এটা বড় হয়, যখন বাচ্চা হয়ে যায় তখন আমরা সাবেক ওই বেলুন ওই আত্মতা কন্ডমের মতন আবার চিকন হয়ে যায়। কন্ডম যেরকম আপনার চিকন হয়, মনে করেন ওই যৌনাঙ্গে ঢুকান তখন এটা চাপা থাকে, যৌনাঙ্গ থেকে বাইকেটা আপনার ফুলান, ওইটা অনেক বড় হয়। সেম একটা মেয়ে মানুষের যৌনাঙ্গ সেম। তাহলে আপনার ওই বাচ্চা হইলে যে যৌনাঙ্গ বড় হয়ে যায় এটা তৃপ্তি পান না, বাচ্চা না হয়েছে ওই সুন্দরী মেয়েটার বাচ্চা হয় নাই, ওইটা তৃপ্তি পাবেন না। আপনার যৌনাঙ্গ একই সেম। যদি যৌনাঙ্গ আপনার মনে করেন বাচ্চা হওয়ার পরে আল্লাহ পাকের হুকুম মতনই ওই শারীরিক ওইভাবেই আবার চিকন হয়ে যায়, ওই সেম কন্ডমের মতো। সেজন্য আপনারা কখনো এগুলা মনে করবেন না যে সুন্দরী মেয়েটা ওর বাচ্চা হয় না, ওখানে মজা, কালো মেয়েটা বাচ্চা হয় ওদের কী মজা, আমার স্ত্রীর বাচ্চা হয়েছে, এই শারীরিক মিলন করে মজা পাই না, এটা ভুল, এগুলা করবেন না। আরেকটা জিনিস মনে করেন, একটা মেয়ে মানুষের ভুল ধরলে তার প্রতি পায়ে সেকেন্ডে ভুল ধরা যায়, এত ভুল ধরা যাবে না। আপনার যদি মেয়ে মানুষের ভুল ধরতে তো আপনার সেকেন্ডে ভুল ধরতে পারতো, মানে আপনার যে পুরুষ, সেই জন্য আপনাকে আল্লাহ পাক দিয়েছে পুরুষ, মেয়ে মানুষের অধিকার, মেয়ে মানুষের শাসন করার অধিকার দিয়েছে, সেই জন্য মেয়ে মানুষটার ভুল বেশি ধরে না। একটা মেয়ে মানুষ সারাদিন পরিশ্রম করে, অফিসিয়াল পরিশ্রম করে, সাংসারিক পরিশ্রম করে, তারপর আইসা আপনার ঘরে রান্না বাড়া কাজকাম সমস্ত করে, আবার বাচ্চার সামাল দেয়, আপনাকে সামাল দেয়, আবার আরেকটা সামাল দেওয়া কি দেখেন,
আপনার সব কাজ শেষে আবার রাত্রে আবার আপনার একটা কাজ আছে, সেই কাজটা আপনার করতে হয়, আপনাকে যৌন চাহিদা মিটাইতে হয়। সেই যৌন চাহিদা মিটাইতে যাও তার অনেকটা পরিশ্রম হয়। তাই বলবো, মেয়ে মানুষ তাদেরকে সম্মান করবেন, আদর করবেন, ভালোবাসা দিবেন, দিয়ে আপনার সব কিছু সংসার ভরপুর রাখবেন। একটা মেয়ে মানুষের সাথে যখন আপনার সুন্দর একটা সম্পর্ক থাকবো, তখনই আপনার সংসার সুখ আসবে। বলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আজকের জন্য বিদায়।